মনে করুন আপনি ডাইরেক্ট সেলিং বিজনেস শুরু করেছেন। আজকের দিনে আপনার টিমে ১০ জন ব্যক্তি জয়েন করলো। এর মধ্যে কেউ চেহারা অনেক সুন্দর, অনেকে স্মার্ট, অনেকে অনেক শিক্ষিত, আবার অনেকেই অনেক পরিচিতি, ফেস ভ্যালু অনেক বেশি, ওনাকে অনেকে চিনে এবং অনেক ব্যক্তি যুক্ত হয়েছেন যারা স্টেজে দাঁড়িয়ে অনর্গল কথা বলতে পারেন, অনেক সুন্দর কথা বলতে পারেন, ভালো মোটিভেশন দিতে পারেন। তাহলে আপনাকে যদি প্রশ্ন করি যে এখান থেকে কারা সফল হবে? আপনি হয়তো বলবেন যার কাছে অনেক টাকা আছে সে হয়তোবা সফল হবে, অথবা আপনি বলবেন যিনি অনেক সুন্দর কথা বলতে পারেন সে ব্যক্তি সফল হবে, অথবা আপনি উত্তর দেবেন যে যে ব্যক্তি অনেক ভালো শিক্ষিত, অনেক ভালো সার্টিফিকেট আছে সে সফল হবে। আমি বলবো আপনার এই সকল অ্যান্সার, উত্তর সবগুলাই ভুল। আপনার ধারণা পুরোটাই ভুল। আমার দৃষ্টিকোণ থেকে গবেষণায় যেটা বলে, সায়েন্স যেটা বলে, বিজ্ঞান যেটা বলে, সেটা হলো ওই ব্যক্তি সফল হবে যেই ব্যক্তি, যার ভিতরে ধারাবাহিকতা আছে, রেগুলার কাজ করার মন মানসিকতা আছে, সেই ব্যক্তি এখান থেকে সফল হবে। যেই ব্যক্তি এই ডাইরেক্ট সেলিং বিজনেসে যুক্ত হওয়ার পর আজকে থেকে মনে করেন আজকে আপনি যুক্ত হয়েছেন, আজকে থেকে একটানা গ্যাপ না দিয়ে আপনার এই বিজনেস থেকে সফল হওয়ার জন্য যা যা করণীয় সবগুলা কাজ যদি একটানা ১২০ দিন কন্টিনিউ করতে পারেন বা ১০০ দিন কন্টিনিউ করতে পারেন, তাহলে আমি বলবো আপনি 100% সফল হবেন। কত বড় শিক্ষিত, কত স্মার্ট, কত ভালো কথা বলতে পারেন, কত সুন্দর মোটিভেশন দিতে পারেন সেটা ম্যাটার করে না। ম্যাটার করে আপনার ধারাবাহিকতা, এক নাগাড়ে গ্যাপ না দিয়ে নন স্টপ ১০০ দিন যে ব্যক্তি কাজ করতে পারবে সেই ব্যক্তি এই ডিরেক্ট সেলিং সিস্টেম থেকে, নেটওয়ার্ক মার্কেটিং থেকে সফল হতে পারবে ইনশাআল্লাহ। কারণ আপনি যদি প্রতিদিন আপনি ১০০ দিন এক নাগাড়ে কাজ করে যান, একদিন যদি ১% করে আপনার ভিতরে উন্নতি হয়, পরিবর্তন আসে, ১০০ দিনে কিন্তু আপনার 100%, ১০০% পরিবর্তন চলে আসবে। আজকে আপনি নামক ব্যক্তিটা জয়েন করার পরে আপনার যে পরিবর্তন, আপনার যে কথা বলার ধরন, ১০০ দিন পরে দেখবেন তার অনেক বেশি পরিবর্তন চলে আসছে। আপনি ভালো কথা বলতে পারছেন, ভালো কনভিন্স করতে পারছেন, ভালো বিজনেস সম্পর্কে আপনি আইডিয়া দিতে পারতেছেন এবং বিজনেসের সমস্ত আইডিয়া আপনার ভিতরে চলে আসছে ইনশাআল্লাহ। তাহলে আমি বলব ডিরেক্ট সেলিং সিস্টেম থেকে সফল হওয়ার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ধারাবাহিকতা। কত বড় শিক্ষিত ম্যাটার করে না, কত ভালো স্মার্ট, কত সুন্দর কথা বলতে পারেন সেটাও ম্যাটার করে না, কত বেশি পয়সাওয়ালা সেটাও ম্যাটার করে না। আপনি খুব বেশি কথা বলতে জানেন না, খুব বেশি শিক্ষিত নয়, শুধু আপনার কাজের ধারাবাহিকতা থাকলে আপনি এখান থেকে সফল হবেন ইনশাআল্লাহ। আপনার অফলাইনকে ফলো করেন, আপনার টিম রুলস ফলো করেন, আপনি নিয়মিত গ্রুপে, মিটিংয়ে আপনি ট্রেনিং করেন, অনলাইনে নিজে জুম মিটিংয়ে উপস্থিত থাকবেন, মেম্বারদেরকে রাখবেন, নিজে রিচার্জ করবেন। ওই মানুষগুলা ব্যর্থ হয়। কোন মানুষগুলা? আজকে অনেক কাজ করে ফেললেন, অনেক কাজ। আগামী দিন গ্যাপ দিয়ে ফেললেন। তাহলে আজকের দিনের যে পরিবর্তনটা আপনি করলেন, নিজেকে যে ডেভেলপমেন্টটা করলেন, সেটা আগামী দিন আবার মাইনাস হয়ে গেল। কারণ আগামী দিন আপনি কোনো কাজ করেন নাই। তাহলে আপনি আবার যে জিরো থেকে স্টার্ট করলেন, সেই জিরোতেই চলে আসলেন। বুঝতে পারছেন সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত লিডারগণ, কেন আমরা ব্যর্থ হই? ব্যর্থতার জন্য আমরা নিজেরাই দায়ী। সুতরাং ধারাবাহিক হন, ইনশাআল্লাহ এখান থেকে সফল হওয়ার মূল যে গোপন যে থিওরি, যে মনে রাখবেন যেই কাজটা মানুষ নিয়মিতভাবে করে, প্রতিদিন করে, সেই কাজ যত কঠিন হোক তার জন্য সহজ হয়ে যায়।
তার নিজস্ব আয়ত্তে চলে আসে। সেই জন্য সহজ কাজগুলো মানুষ নিয়মিত সবসময় করতে চায়। তাহলে আপনি যদি ধারাবাহিকভাবে নিজের ভিতরে পরিবর্তন আনেন, তাহলে আপনার জন্য যত কঠিন কাজই হোক সেটা সহজ হয়ে যাবে। নিয়মিতভাবে কাজ করুন, ধারাবাহিকভাবে কাজ করুন। ইনশাআল্লাহ 100% শর্ত সেটাই হলো আপনি ধারাবাহিকভাবে কাজ করা। প্রতিদিন কাজ করেন। ইনশাআল্লাহ সফল হবেন। ধন্যবাদ সবাইকে।